নমস্কার, বাংলা জ্ঞান হাব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে সকাল সকাল দেখতে পাচ্ছিলাম যে একটা নিউজ বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় চারিদিকে ছড়িয়ে পড়েছে। ইরান এবং ইসরায়েল এই দুই দেশের লড়াই, হ্যাঁ, ইসরায়েলের সাথে আমেরিকাও, ইরান, ইসরায়েল এবং আমেরিকা এই লড়াইয়ে নাকি ইরান যে মিসাইলটা ফেলেছে সেটা হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু বাড়িতে। হ্যাঁ, অফিসে ফেলেনি, কারণ ইসরায়েল ফেলেছিল কোথায়? আয়াতুল্লাহ খামেনির অফিসে। কিন্তু ইরান ফেলেছে নেতানিয়াহুর বাড়িতে। এবং সেই মুহূর্তে নাকি ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ছিল, তাই তার ভাই মানে বড়দা ইয়াহু ছিল, এবং সাথে সাথে মানে আর্মি প্রেসিডেন্টও ছিল ওখানে সবাই বসে, এবং সকলে নাকি মারা গেছে। এই নিউজটা কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে, কিন্তু আসল সত্য মিথ্যা কি আমি আলোচনা করছি। সত্যি সত্যি কি ইসরায়েলের প্রেসিডেন্ট মারা গেছেন? কেন বলছি? তার পেছনে অনেকগুলো কারণ আছে, যেটা আমি লজিক দিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে আর্টিকেলটা এক্সপ্লেন করব। দেখুন, ইসরায়েলের মধ্যে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে মোসাদ। এবার আপনারা অনেকে মোসাদের নাম শুনেছেন, অনেকে শোনেননি। মোসাদ বিষয়টা কি? মোসাদ হচ্ছে, দেখুন, প্রত্যেকটা দেশে একটা করে গোয়েন্দা দপ্তর থাকে। তো মোসাদ হচ্ছে ইসরায়েলের গোয়েন্দা দপ্তরের নাম। এবং বলা হয়ে থাকে মোসাদ হচ্ছে গোটা বিশ্বের যত দেশে গোয়েন্দা দপ্তর আছে তার মধ্যে নাকি সেরা হচ্ছে মোসাদ। মোসাদ এমন এমন কাণ্ড কারখানা করে দেখিয়ে দেয় যে তার জন্য নাকি মানে বিশ্বের গোয়েন্দা দপ্তরে নাকি মোসাদকে 1 নম্বর রাখা হয়, এটা দাবি করে অনেকে। এবার প্রশ্ন হচ্ছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু কি মারা গেছেন? আচ্ছা, মারা গেছেন এই তথ্যটা প্রথম লিক কে করছে? এই তথ্যটা প্রথম লিক করছে মোসাদ। মোসাদের যে এজেন্ট আছে এবং মোসাদের যিনি এই মুহূর্তে বর্তমান চেয়ারপারসন আছেন, তিনি পরিষ্কারভাবে জানিয়েছেন, ডাইরেক্টর ডেভিড ভার্নিয়া তিনি জানিয়েছেন যে মোসাদ মানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মারা গেছে, এরকম খবর ছড়িয়েছেন। আর যখনই তিনি এরকম খবর চারিদিকে ছড়িয়ে দিয়েছেন, তখন কিন্তু এই নিউজটা মুহূর্তের মধ্যে গোটা বিশ্বে ভাইরাল হয়ে গেছে যে নেতানিয়াহু হয়তো আর নেই। দেখুন, মোসাদ কি করে, একটার পর একটা গেম খেলে। যে কোনো দেশের রিজিম চেঞ্জের ক্ষেত্রে, বড় স্ট্রাইকের ক্ষেত্রে নানান ধরনের গেম খেলাতে মোসাদের একটা নামডাক আছে। কিন্তু নেতানিয়াহু যে মারা গেছে সেই বিষয়ে কোনো ভ্যারিফাইড বা নির্ভরযোগ্য তথ্য এখনো সামনে আসেনি। তাহলে মানুষ কি করে বিশ্বাস করবে? অপরদিকে যদি আমি এটাও বলি যে কোনো তথ্য বা কোনো নিউজে কি এসেছে, না, দাবি কে করেছে? মোসাদের ডাইরেক্টর দাবি করেছে ডেভিড ভার্নিয়া। এবং ডেভিড ভার্নিয়ার দাবি শুধু নেতানিয়াহু একা নয়, নেতানিয়াহুর সাথে সেই বাড়িতে ছিল নেতানিয়াহু ভাই হচ্ছে ইদোয়াহু, অপরদিকে ছিলেন বেনেজিফ ছিলেন। তিনজন নাকি সকলে মারা গেছে, এবং এই খবর, মৃত্যুর খবর, কোনো আন্তর্জাতিক বা ইসরায়েলি মিডিয়া নিশ্চিত করেনি এখনো পর্যন্ত। দেখুন, একটা দেশের প্রেসিডেন্ট মারা যাবে এবং সেটা নিশ্চিত মানে কোনো এভিডেন্স আসবে না, ছবি আসবে না, সেটা কি করে সম্ভব হয়? অতএব এই বিষয়ে কোনো নিশ্চিত করা হয়নি। এবার তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে এটা গুজব? আর যদি গুজব হয় তাহলে কেন এটা গুজব? এই বিষয়ে কিন্তু দেখুন কি বলা হয়েছে, বেঞ্জামিন নেতানিয়াহু ডেড প্রশ্ন কিন্তু সবাই তুলেছে। তাহলে কেন গুজব? কারণ এই গুজবের পেছনে রয়েছে তিনটে বড় কারণ। আমি আপনাদের তার মধ্যে প্রথম দুটো বড় কারণ আলোচনা করব, লাস্টে একটা কারণ আলোচনা করব। কি কারণ? দেখুন, এই মুহূর্তে আমেরিকা এবং ইসরায়েল মিলে হামলা করছে কার ওপর? ইরানের ওপর। বিষয়টা বুঝুন। এবং যখনই হামলা করছে ইসরায়েল, লেবানন, ঠিক আছে, সাথে আমি বলি গাজা, ইরান, এই দেশের মানুষরা চাইছে, প্রার্থনা করছে যে ইসরায়েলের প্রেসিডেন্টের মৃত্যু হয়, এটা দাবি তারা করছে। এবার প্রশ্ন হচ্ছে যে ইরানের মানুষদের ক্ষোভে বলা হচ্ছে যে ইসরায়েলের প্রেসিডেন্ট মারা গেছে। ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, যিনি 19 বছর ধরে ইসরায়েলের প্রেসিডেন্ট হয়ে আছেন, যার বর্তমান বয়স 76 বছর, এবং তার শাসনকালে দেখা গেছে গাজার ওপর তিনি আক্রমণ করেছেন, লেবাননের ওপর আক্রমণ করেছেন, সিরিয়ার ওপর আক্রমণ করেছেন, বহু মানুষ নিহত হয়েছে। এখান থেকে একটা মানে জনসমক্ষে একটা প্রকাশ আসছে, ক্ষোভ আসছে। অপরদিকে ইসরায়েল এবং ইরানের মধ্যে যেভাবে একে অপরের সাথে হামলা চলছে, যুদ্ধের পরিস্থিতি ঠিক মুভ করানোর জন্য, এটাও হতে পারে। কারণ কেন বলছি,
এই মুহূর্তে যদি আপনি দেখেন মিডল ইস্টে পুরো আকাশ নীল রঙের নেই, পুরো অন্ধকার জগতে ছেয়ে গেছে। সাথে সাথে তুমুল উত্তেজনা কিন্তু তৈরি হয়েছে ইসরায়েল, ইরান এবং আমেরিকা এই যুদ্ধক্ষেত্রে, এবং মাঝখানে ফেসে গেছে মিডল ইস্ট। আর এইখানেই প্রতিদিন দেখা যাচ্ছে যে ইরান এবং ইরান আমেরিকার সেনাঘাঁটি বা ইসরায়েলের বিভিন্ন জায়গায় আক্রমণ করছে, ইসরায়েল এবং আমেরিকা ইরানের ওপর আক্রমণ করছে। প্রতিদিনের মিসাইল হামলা হচ্ছে। আপনি দেখেন ইরান কি করছে, তেল আবিবের ওপর আক্রমণ করছে, সাথে হাইফার ওপর আক্রমণ করছে, সাথে জেরুজালেমের ওপর আক্রমণ করছে, এবং ইরান এমন এমন মিসাইল তৈরি করে নিয়েছে গোপনে, যেটা বাংকারও গিয়েও কিন্তু ব্লাস্ট হয়ে যাচ্ছে। অতএব এই মৃত্যুর খবর কিন্তু আগে গুজব, কারণ মনে হচ্ছে মুসাদ, যদি আজকে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু মৃত্যু হয়ে, তো মুসাদ কিন্তু শান্ত হয়ে বসে থাকতো না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ জায়গা। এবং গুজব ছড়ানোর বাস্তব সম্ভবত কারণ কি? কারণ বিষয়টা হচ্ছে বিগত 4 দিন হয়ে গেল, 4 থেকে 5 দিন হলো নেতানিয়াহু প্রতিদিন যুদ্ধের একটা করে আপডেট দেওয়ার জন্য লাইভে আসতেন এবং লাইভ করে দেশবাসীকে এবং বিশ্ববাসীকে জানাতেন। বিগত 4-5 দিন ধরে তিনি কোনো লাইভে আসেননি, কোনো প্রকার তিনি কোনো সাক্ষাৎকার দেননি। আর যেগুলো ভিডিওগুলো আসছে সেগুলো পুরনো ভিডিও পোস্ট করা হচ্ছে, তার কোনো নতুন ভিডিও আসেনি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি আপনাদের বলি, সেটা হচ্ছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু, ওনার বাড়ির আশেপাশে চারিদিকে নানান রকমভাবে নিরাপত্তা বাড়ানো হয়েছে। ওনার বাড়ির আশেপাশে বিভিন্ন রাস্তা, বলা হচ্ছে 6 কিলোমিটারের মধ্যে রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে। সাথে সাথে যদি আপনারা আরও একটা বিষয় দেখেন, তার বাড়ির সাথে পুলিশ মোতায়েন করা হয়েছে, মানে সাধারণ প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হচ্ছে। অতএব গুজব যাতে না ছড়ায় বা কোনো বিষয়ে আক্রমণ না হয়, তার জন্য কিন্তু ব্যবস্থা কিন্তু ইসরায়েল মুসাদ কিন্তু করে ফেলেছে প্রেসিডেন্টের জন্য। অপরদিকে আমরা দেখবেন আফগানিস্তান, সেও কিন্তু দাবি করছে, দেখুন কি বলছে, সোর্স ইন্ডিকেট দ্যাট নেতানিয়াহু ডিড অ্যান্ড ইরানিয়ান এয়ার স্ট্রাইক। আফগানিস্তান কিন্তু দাবি করছে, আফগানিস্তান প্রাইম মিনিস্টার পোস্ট করেছেন এখানে, যে আপনারা দেখতে পান। এবং সাথে সাথে আপনারা দেখবেন ইসরায়েল এবং ইরান এবং আমেরিকার ক্ষেত্রের জন্য ইসরায়েল কিন্তু মারাত্মক লেভেলে কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে এবং কড়া নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করেছে। বিষয়টা কি? ইসরায়েল সরকার জারি করেছে যে যুদ্ধের ছবি বা ক্ষয়ক্ষতির ছবি যদি কেউ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে, তাহলে তার 5 বছর পর্যন্ত জেল হতে পারে। ফলে অনেকেই মনে করছেন যে গোপন কিছু তথ্য রাখা হচ্ছে, যার জন্য তথ্য বাইরে আসছে না। আরও একটা সম্ভাব্য কারণ হিসেবে কি বলা হয়েছে, এই মাসে 9 মার্চ কি হয়েছে, ডোনাল্ড ট্রাম্পের জামাই জ্যারেড কুশনার এবং সাথে সাথে স্টিভ, এই দুজনের যাওয়ার কথা ছিল ইসরায়েল, এবং সেখানে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে মিটিং করার কথা ছিল। এবং যখন তাদের মিটিং করার কথা ছিল, তখন বলা হয় 9 তারিখ থেকে ডেটটা চেঞ্জ করে বলা হয় 11 তারিখ। কিন্তু তখনও যখন মিটিং হলো না, সফর তাদের বাতিল হয়ে গেল, তখনই এই বিষয় নিয়ে আরও গুজব ছড়ানো কিন্তু চারিদিকে কিন্তু একের পর এক স্টার্ট হয়ে গেছে, চারিদিকে কিন্তু আরও গুজব ছড়াচ্ছে। এবার আমরা যদি বলি স্কট রিটারের বক্তব্য, রাশিয়ার একটি সংবাদপত্রের সাক্ষাৎকারে স্কট রিটার, প্রাক্তন মার্কিন গোয়েন্দা দপ্তরের কর্মকর্তা ছিলেন উনি, স্কট রিটার, তিনি জানিয়েছেন, তিনি বলেছেন যে ইরানের হামলায় ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু ওনার বাড়ি সম্পূর্ণকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সাথে সাথে নেতানিয়াহু ওনার ভাই সব হত্যা হয়ে গেছে। এছাড়াও বেনজেভি আহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন। কিন্তু ইরান মিডিয়া পরিষ্কারভাবে দাবি করেছে, নানান রকম জিনিস দাবি করেছেন, যে হ্যাঁ, কখনো দাবি করেছেন যে হ্যাঁ মারা গেছে, কখনো দাবি করেছেন যে বেঁচে আছেন। আফগানিস্তান তো ডিক্লেয়ার করেই দিয়েছে মারা গেছেন। কিন্তু বাস্তব পরিস্থিতি কি, এখনো পর্যন্ত নেতানিয়াহু, ওর ভাই ইদো নেতানিয়াহু, বেনজিভ, ডেভিড ভার্নিয়া, কারোর মৃত্যুর কোনো তথ্য পাওয়া যায়নি, সম্ভাব্য তারা জীবিত আছেন এমন কিন্তু তথ্য আসছে। এবং প্রশ্ন হচ্ছে, আমি আগেও বলেছিলাম যে আমেরিকার কাছে টেকনোলজি আছে, ইরানের কাছে যুদ্ধ জয় করার সামরিক কৌশল আছে। প্রশ্ন এখানে, ইরানের বক্তব্য হচ্ছে কোনো ব্যক্তিগত, ইরান যেটা দাবি করেছে, কোনো ব্যক্তিকে আক্রমণ করা তাদের উদ্দেশ্য নয়, বরং তাদের লক্ষ্য হলো তাদের সামরিক ঘাঁটিগুলো আক্রমণ করা,
তাদের অর্থনীতি ভেঙে দেওয়া, তাহলে তেল মজুত রাখার কোম্পানিগুলোকে ধ্বংস করে দেওয়া, সেনা স্থাপন করা, যাতে ইসরায়েল মানে রাষ্ট্র ক্ষমতা একদম সম্পূর্ণরূপে দুর্বল হয়ে যায়। এইটা তারা দাবি করেছে যে তাদের উদ্দেশ্য নাকি এইটা। কিন্তু যুদ্ধক্ষেত্রে আসল সঠিক তথ্য সকলের সামনে আসে না। আর একজন ইরান এটাও দাবি করেছেন যে একজন নেতাকে হত্যা করা মানে তার মতাদর্শ শেষ হয়ে যাওয়া, এটা নয়। ইরান দাবি করেছে তাদের রাষ্ট্র কাঠামো ধ্বংস করে দেওয়া এবং অর্থনীতি দুর্বল হয়ে যাওয়া, কারণ ইরান চাইছে যুদ্ধটা একটা লং টাইমে নিয়ে যেতে। কারণ লং টাইম কিন্তু আমেরিকা বা ইসরায়েল যুদ্ধ করতে পারবে না, কারণ ইসরায়েল ডিপেন্ড করছে আমেরিকার উপর, আর আমেরিকার ইতিহাস তো রেকর্ড আছে যে কখনো লং টাইম তারা যুদ্ধ করেনি। তো আপনাদের কি মতামত, কি মনে হলো এই আর্টিকেলটা দেখে? আপনার মতামত অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, সে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমান সময় হচ্ছে টেকনোলজির সময়, যেখানে যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তার জন্য আমি আপনাদের বলছি এআই শিখুন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই শিখুন। যারা এআই শিখবেন তারা 10 ধাপ আগে চলে যাবেন। যারা এআই শিখতে চাইছেন মাত্র 2 মাসের কোর্স, 2 মাস কোর্স শেষ করলে মাসে 1 থেকে 2 লক্ষ টাকা ইনকাম করবেন। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি 9332813134। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই এআই লিখে পাঠান, আমাদের টিম উইদিন সেকেন্ড আপনার গ্রুপ জয়েন লিঙ্ক পাঠিয়ে দেবে এবং এআই ব্যাচে অ্যাডমিশন করিয়ে দেবে। এই নাম্বারে কেউ কল করবেন না, কারণ সারাদিন 2000-এর ওপর কল আসে, আমি রিসিভ করতে পারি না, হয়তো খারাপ ভাববেন আপনারা, কিন্তু অত কল রিসিভ করা সম্ভব হয় না আমার পক্ষে। তো একটাই কথা বলবো, হাই এআই লিখে পাঠাবেন, আমি আপনাদের অডিও দিয়ে দেবো, পরিষ্কার প্রত্যেকটা বিষয় পরিষ্কারভাবে তুলে ধরবো। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।